আপনার বাড়ির পাশে নব্য ইসরায়েল। আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি, কিন্তু আপনার ঘরের পাশেই নব্য ইসরায়েলের জন্ম হয়েছে, এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই। হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই নব্য ইসরায়েলের জন্ম হইতেছে। ভারতের পশ্চিমবঙ্গে নির্মমভাবে মুসলমানদেরকে মারা হইতেছে। আমরা সবাই ঘুমাইতেছি, আমরা ভাবতেছি যে প্রতিবেশী দেশ আমাদেরকে আক্রমণ করবে না। হ্যাঁ, কিন্তু তারা অলরেডি রাতের আধারে মিসাইল মেরে দেখিয়ে দিতেছে, তারা ট্রেনিং নিতেছে। 3500 কিলোমিটার দূরে গিয়ে পড়বে এরকম ক্ষেপণাস্ত্রর মতো মিসাইল বাংলাদেশে মেরেছে। গেল কালকের কক্সবাজার পর্যটন এলাকায় দেখা গিয়েছে, সমুদ্রের উপরে গিয়ে পড়তেছে। আর আমরা ভাবতেছি কিছুই করবে না ভারত আমাদেরকে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু এমপি নির্বাচিত হওয়ার পর মুসলমানদের সাথে নির্মমভাবে অত্যাচার করা হইতেছে, মুসলমানদেরকে মারধর করা হইতেছে, নির্যাতন করা হইতেছে, বাড়িঘর উৎখাত করা হইতেছে। প্রকাশ্যে বলা হইতেছে যে কোনো মুসলমান থাকবে না, মুসলমানদের কোনো মসজিদ থাকবে না, সব ঘুরিয়ে দেওয়া হবে। প্রকাশ্যে বলা হইতেছে। মোদির লেলিয়ে দেওয়া বিজেপির শুভেন্দু অনেক মারাত্মক উগ্রবাদী একজন হিন্দু। মুসলমানদের উপর সে উঠে পড়ে লেগে পড়েছে। কিভাবে মুসলমানদেরকে মারবে, কাটবে, সবসময় তার এই চিন্তায় থাকে। মুসলমানদের বাড়ি ঘর আজকে উৎখাত করে দিতেছে ভারতের পশ্চিমবঙ্গে। যেখানে পাইতেছে সেখানে মারতেছে, শিশুদেরকে পর্যন্ত ছাড় দিতেছে না, মারতেছে। টার্গেট যে ফিলিস্তিনি, যেভাবে ইসরায়েল আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি, গাজার মুসলমানদের প্রতি যেরকম নির্মম অত্যাচার চালাইতেছে, এই ভারতের এই মোদির কুত্তা লেলিয়ে দেওয়া শুভেন্দু এর টার্গেট হলো এরকম যে মুসলমানদেরকে মেরে উৎখাত করতে হবে, এই টার্গেট। আর আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমাইতেছি। যারা যে কোনো অবস্থাতেই যুদ্ধে জড়িয়ে পড়বে। আজকে আমাদের সীমান্তে উপর দিয়ে মিসাইল মেরে তারা টেস্ট করতেছে। আমরা আজকে কি করতেছি? মুসলমানদেরকে এইভাবে অত্যাচার করা হইতেছে, নির্যাতন করা হইতেছে। এটা তো মেনে নেওয়া যাবে না। দিনের পর দিন এর মাত্রা বেড়ে যাচ্ছে। তারা ক্ষমতায় আসার শুরুতেই মুসলমানদেরকে যেভাবে নিবেদন করতেছে, এই স্থায়ী যদি 5 বছর পর্যন্ত হয়, তাহলে সামনের দিনগুলো কি হতে যাইতেছে। এখনই ক্ষমতায় আসা মাত্রই তারা মুসলমানদেরকে এই অবস্থা করতেছে। আর দীর্ঘ এই সময়টা কি হবে কল্পনা করা যেতেছে। মুসলমানদের ধৈর্যের সীমা কিন্তু শেষ হয়ে যেতেছে। এইভাবে যদি মুসলমানদেরকে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে এইভাবে মারা হয়, তাহলে পুরো বিশ্বের মুসলমান চুপ থাকবে না। এর পাল্টা প্রক্রিয়া দেখাতে হবে, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। এই উগ্রবাদী হিন্দুরা সবসময় উগ্রই হয়ে থাকে। তারা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে না। তারা বলবে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হয়, কিন্তু আজ পর্যন্ত হিন্দু নির্যাতিত প্রমাণ হয় নাই, পাওয়া যায় না। বাংলাদেশে হিন্দুরা জামাই আদর করে থাকে, আর উল্টা প্রেক্ষিতে ভারতে
মুসলমানদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে মারতাছে। হ্যাঁ, তারাই উস্কানিমূলক কাজ করতেছে, তারাই আজকে মারতেছে মুসলমানদেরকে। আর তারা উল্টা বলে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হয়। তারা প্রকাশ্যে ভিডিওতে প্রকাশ্যে বলতেছে কোনো মসজিদ থাকবে না, কোনো মুসলমান থাকবে না, ঠিক আছে। তারা বলে জয় শ্রীরাম নাউজুবিল্লাহ, ঠিক আছে, এই স্লোগান দেয়। নারায়ে তাকবীর স্লোগান দেয় না। মসজিদের মিম্বরগুলো ভেঙে ফেলাইতেছে, মসজিদের বড় মাইকের মিনারগুলো ভেঙে ফেলা হইতেছে, মসজিদগুলো ভেঙে উড়িয়ে দেওয়া হইতেছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাইতেছি। আমরা জোরালো আবদার রাখবো যে বাংলাদেশের সরকার থেকে এর নিন্দার প্রতিবাদ যাতে জানানো হয়।